হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন পরেই চলে আসলাম। এই তো আজকে আমাদের ঘরে ঈদ স্পেশাল মেহমান এসেছে, তাই ঈদ স্পেশাল রান্নাগুলো আজকে করব, তাই আপনাদের সাথে শেয়ারও করব। স্পেশাল মানে আমার মেয়ের জামাই আসছে, তাদের জন্য কিছু রান্না বান্না করছি, সেটাই আজকে তুলে ধরব। এই তো এখানে রান্না করছি বাবুর্চি স্টাইলে স্পেশাল করে রোস্ট রান্না। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এখন কষানো হলে এর মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে এখন আমি দিয়ে একটু জাল করে নিয়েছি। এর পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম কক মুরগি দিয়ে আজকে রোস্ট রান্না করছি। মুরগির সাইজটা একটু বড় বড়ই এনেছে, রোস্টের মুরগি বলে কথা, একটু মুরগিটা বড় দেখলেই ভালো লাগে। এই তো এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কিছুটা আলু বখরা আর কিচমিচ। এই আলু বখরা আর কিচমিচ অবশ্যই রোস্টে দিবেন, তাহলে রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন রান্না করব পোলাও। এখানে দিয়ে দিয়েছি কিছুটা আবার পেঁয়াজ বেরেস্তা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। সাথে এখন রান্না করব পোলাও। পোলাও রান্নাটাও একটু স্পেশাল করে রান্না করছি। আজকে সব রান্নাটাই আমি বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির মতো করে রান্না করেছি। এখানে আমি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজ আর মশলা দিয়ে এখন কষিয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম চালগুলো। আর রেসিপিটা আমি আগে পরে অনেকবারই দিয়েছি, আর যদি যার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আবার কমেন্টে কমেন্ট করবেন, তাহলে আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো পোলাও রান্নাটাও হয়ে গেছে। এখন দিয়ে দেব দমে। আর এখানে আমি বাদাম বাটা দুধ বেশি করে ইউজ করেছি, যাতে পোলাও রান্নাটা খুব মজা হয়ে থাকে। আর ওপর দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ওই যে বললাম আজকে সব রান্না হবে স্পেশাল। ওখানে আমি আরেক চুলায় গরুর মাংস সুন্দর করে কষিয়ে বসিয়ে দিয়েছি। এখন এই কষানো গরুর মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিব একটু সামান্য পরিমাণ গরম পানি। আর আজকে রান্না করছি পুরা বিয়েবাড়ি স্টাইলের গরুর রেজালা। আর দুটা আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুটা আমার মেয়ে খুব পছন্দ করে, তাই এর মধ্যে দিয়ে দিলাম আলু। আল্লাহ হাফেজ।